বিসমিল্লাহির রহমানির রহিম। যে বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একদলীয় বাকশাল থেকে আপনার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা করে, তার সহধর্মিণী 1975-এর 3 নভেম্বর থেকে 7 নভেম্বর যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আধিপত্য বিরোধী লড়াইয়ে বন্দী হয় এবং সেনাপ্রধান থেকে এই যে বহিষ্কৃত তাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে বাধ্য হয়, তখন সিপাহী এবং জনতা তাকে মুক্ত করার জন্য লড়াই করে। অবশেষে 7 নভেম্বর সিপাহী ও বিপ্লবী লড়াইয়ে নতুন জীবন পায় এবং এই সিপাহী 7 দিন বেগম খালেদা জিয়ার সাহস, ভালোবাসা এবং তার সঠিক ডিসিশন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নতুন করে বাঁচতে শেখায়। আর সেই নেত্রী বাংলাদেশের 22 কোটি মানুষের মায়া রেখে আজ তিনি পৃথিবী থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া কি মারা গেছে নাকি বেগম খালেদা জিয়াকে মারা হয়েছে? যে আপনারা জানেন যে 2009 সালের পরে এবং স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেল দেয় এবং এই অবৈধ রায়ের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে লম্বা টাইম জেলে বন্দি করা হয় এবং এই জেলে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে। শুধু চিকিৎসা সেবা থেকেই বঞ্চিত করে না, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে তার খাবারের ভিতরে, তার পানির ভিতরে, তার প্রত্যেক পোশাকের ভিতরে স্বৈরাচারী সরকার প্রয়োজন ঢুকা দেয়, যিনি যেন অধিক তাড়াতাড়ি এই মৃত্যুর কোলে ঢুকে যায়। কারণ বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশ কখনো অন্ধকারে যাবে না। বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকে এই বাংলাদেশ কখনো পথ হারাবে না। সেই জন্যই বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে। 5 বছর জেলে থাকার সময় বেগম খালেদা জিয়ার তার শরীরে এবং তার প্রত্যেকটি অঙ্গে বিষাক্ত পয়জনের মাধ্যমে তাকে মৃত্যুর কোলে নিয়ে যায়। আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার কিছুদিনের আগের ছবি, যে ছবির ভিতরে বেগম খালেদা জিয়ার হাত এবং পা ফুফোলানো। তো একটা মানুষের সুস্থ যদি মানুষ হয় তার হাত এবং পা কেন ফোলা থাকবে? অবশ্যই তাকে কোনো কেমিক্যাল এবং বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে, সেই জন্য বেগম খালেদা জিয়ার হাত এবং পা ফুলে যায় এবং এই হাত এবং ফুলে যাইতেই তাকে এমনভাবে মেডিসিন প্রয়োগ করা হয় এবং এমন কিছু এনফিডিং মেডিসিন আছে যে মেডিসিন প্রয়োগের ফলে যে মানুষ আস্তে আস্তে সে মৃত্যুবরণ করে। আপনার অটোমান সাম্রাজ্যেই যদি দেখেন যে সুলতান সুলেমানকে খাবারের সাথে অনেকবার মিশানো হয়েছে। এবং শুধু তাই নয়, আপনার পাকিস্তানের ভুট্টোকে এইটা দেখেন যে তাকে খাবারের সাথে কিভাবে মিশানো হয়েছিল এবং ইরাকের সাদ্দামকে দেখেন তার খাবারের সাথে কিভাবে বিষ মিশানো হয়। এবং শুধু তাই নয়, রানী এলিজাবেথ, ব্রিটিশ রানী এলিজাবেথকে অনেকবার বিষ মিশিয়ে তাকে হত্যা করতে চাইছিল, কিন্তু ভাগ্যের ক্রমে তারা বাইসা যায়। দেখেন, এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, এই মৃত্যু তাকে নিয়ে গেছে, তাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। কারণ বেগম খালেদা জিয়া এত তাড়াতাড়ি পৃথিবীতে চলে যেত না, শুধু বেগম খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঢোকা দিছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো
বেগম খালেদা জিয়াকে ভয় করতো এবং তার আদর্শকে ভয় করতো। কারণ এই তার আদর্শকে ভয় করতো দেখে তাকে আস্তে আস্তে বিস্মিকা এইটা আস্তে আস্তে হত্যা করছে। যারা বেগম খালেদা জিয়াকে নির্যাতন নিপীড়িত করছে, যারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে, যারা বেগম খালেদা জিয়াকে লং টাইম জেলে বন্দি রেখে অসুস্থ তৈরি করছে, তাদের এই বিচার তাদের বাংলাদেশেই হবে এবং বাংলাদেশের মানুষই করবে। যারা একজন গণতন্ত্র মাকে কষ্ট দিছে, যারা একজন গণতন্ত্র মাকে জেলে বন্দি রাখছে, কারণ গণতন্ত্র মা যদি বাইরে থাকে গণতন্ত্র প্রতিষ্ঠাতা হয়, বহুদলের গণতন্ত্র প্রতিষ্ঠাতা হয়। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, 1992, 1991, 2004। তার এই প্রধানমন্ত্রীর সাফল্য এবং এই 3 বারের প্রধানমন্ত্রী তার যে রাষ্ট্র কাঠামো এবং নারী উন্নয়ন, নারী ভূমিকা, যেটা পৃথিবীর এক বিরল ইতিহাস। কারণ বেগম খালেদা জিয়া অসহায়, দুর্বল এবং মেধাশূন্যহীন নারী সমাজকে তার মেধা দেয়া এবং তার চিন্তা ভাবনা দেয়া গরিব সমাজকে তার এই প্রতিষ্ঠাতা তৈরি করছে। অবহেলা এবং নির্যাতিত নারীদের পাশে সবসময় বেগম খালেদা জিয়া ছিল অতুলনীয়। কারণ বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিল না, বেগম খালেদা জিয়া ছিল 18 কোটি বাংলাদেশের চেয়ারপারসন। যারা বেগম খালেদা জিয়াকে হত্যার দিকে নিয়ে গেছে, যারা বেগম খালেদা জিয়াকে মৃত্যুর কোলে নিয়ে গেছে, তাদের এই বাংলাদেশে জবাবদিহিতা করতে হবে। এবং যদি আমার কথা শহীদ প্রেসিডেন্ট মজলুম নেতা তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ম্যাডাম অবশ্যই তারেক রহমানকে মানসিক দিক দিয়ে শান্তিবৃত্ত করবে। কারণ এই পথ লং পথ, শুধু এই পথই না, কারণ এই মুহূর্তে তারেক রহমানকে সবচাইতে বেশি শক্তিশালী রাখতে হবে এবং মানসিক দিক দিয়ে। কারণ তারেক রহমানকে যদি এই মুহূর্তে কোনো ভাঙ্গা যায়, তারেক রহমান যদি মানসিক ভাঙ্গা যায়, তাহলে দলের জন্য এবং বাংলাদেশের জন্য আরো কঠিন হবে। সেই জন্য তারেক রহমানকে মানসিক দিক দিয়ে আরো তাকে এই শান্তি প্রচিত করতে হবে। কারণ আপনি জানেন যে তারেক রহমানকে 2009 সালে কতটা নিপীড়িত নির্যাতন করা হয়েছে। অন্যদিকে লং টাইম সে প্রবাস জীবন, হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে যদি কেউ কোনো দীর্ঘ মা বাবার সাথে দেখার এবং কোনো থাকে, সেইটাই হলো তারেক রহমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম সে তার লং টাইম তার মা বাবার সাথে দেখা হয়, 20 বছর তার মা বাবাকে দেখতে পারে না। মজলুম নেতা তারেক রহমানও 17 বছর তার মা বাবাকে দেখতে পারে নাই। যদি ইউসুফ আলাইহিস সালামের পরে লং টাইম তার বাংলা মাটিকে দেখতে চায়, সেটা হলো তারেক রহমান। সেজন্য তারেক রহমানকে তা আরো ধৈর্য ধরতে হবে। কারণ এই যে লড়াই, এই লড়াই শেষ হয় নাই, এই লড়াই আরো দীর্ঘ লড়াই। এতদিন যে বিএনপি যে লড়াই করছে, এই লড়াই ছিল সাধারণ লড়াই, একটা ছোট লড়াই। এখন যে লড়াই করতে হবে সাম্রাজ্যবাদীর ভিত্তিতে, এখন যে লড়াই করতে হবে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, এই লড়াইটাই মেন লড়াই। আর এই লড়াই যদি হারা যাবে গণতন্ত্র। আর এই লড়াই যদি পিছুপায় হয় জাতীয়বাদ, পিছুপায় ধ্বংস হবে বাংলাদেশ। কারণ এই লড়াই কিছুতেই পিছুপা হওয়া যাবে না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এই সাম্রাজ্যবাদী ধ্বংস করতে হলে এই লড়াই চলবে। এই লড়াই তখনই বন্ধ হবে যেদিন সাম্রাজ্যবাদীর মূল উৎপাদন করতে পারবে বাংলাদেশের জনগণ, সেই দিনই এই লড়াই বন্ধ হবে। কারণ এই লড়াই জনগণের লড়াই, এই লড়াই আদর্শিক লড়াই, এই লড়াই জনগণের অধিকারের লড়াই। কারণ এই লড়াই বাংলাদেশের 22 কোটি মানুষের লড়াই, কৃষক শ্রমিক মেহনতি মানুষের লড়াই। এটা কোনো ব্যক্তিগত লড়াই না, এই লড়াই সাম্রাজ্যবাদী শক্তির লড়াই।
কারণ এই শক্তির লড়াইয়ে টিকে থাকতেই হবে তারেক রহমানকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।